ইউটিউব চ্যানেল পৌলামি'জ ওয়ার্ল্ড। আর আমি পৌলামি, আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। সামনেই তো পুজো, তো পুজোর 4 দিনে 4টে লুক আমি ক্রিয়েট করবো। আজকে ফার্স্ট লুক ক্রিয়েট করেছি, যেটা হলো সপ্তমীর লুক। আশা করি তোমাদের ভালো লাগবে, খুবই ইজি লুকটা, তো আশা করি তোমরা চেষ্টা করলেই পারবে। আর ভিডিওটা পুরোটা দেখার পর যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো হয়েছে আর হেল্পফুল হয়েছে, তো প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে আমি যখন ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যায়। আর যদি তোমাদের পার্সোনালি আমাকে কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তো চলো আজকে বেশি কথা না বলে, অনেক বক করে ফেলেছি, বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। ফার্স্ট এখানে আমি যেটা ইউজ করছি একটা অ্যাম্বুলেন্সের ময়েশ্চারাইজার। আর এখানে কিন্তু অলরেডি আমার স্কিন ক্লিনিং করা হয়ে গিয়েছিলো, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে। আর এখানে কিন্তু আমি ময়েশ্চারাইজার ইউজ করছি। আর আমাদের স্কিন কিন্তু ভালো করে যদি আমি প্রিপারেশন না করি, তাহলে কিন্তু মেকআপ বেশিক্ষণ লং লাস্টিং হবে না। তো স্কিন প্রিপারেশন কিন্তু খুব প্রয়োজন। দেন আমার ময়েশ্চারাইজারের পর আমি এখন ইউজ করছি প্রাইমার। এটাও কিন্তু আমাদের স্কিপ করলে একদমই চলবে না। এখন আমি একটা পিএসসির প্রাইমার ইউজ করছি ফুল ফেসে। এখন যেটা আমি ইউজ করছি, আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করব। আমার কাছে লিকুইড ব্লাশ নেই, তো সেই জন্য আমি একটা লিপস্টিক প্যালেট দিয়ে, এটা ডিলেন্সের লিপস্টিক প্যালেট, যে কোনো তোমরা লিপস্টিক দিয়ে তোমরা করতেই পারো এরকম করে ব্লাশ। তো আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু পরে ভীষণই সুন্দর একটা গ্লো দেয়, তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তো ফার্স্টে আমি ব্রাশ দিয়ে করে নেওয়ার পর এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি। তোমরা ব্রাশ যদি নাও থাকে, তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। দেন আমি আমার যেখানে ডিসকালারেশন আছে, সেখানে একটু আমি কালার কারেক্টিং করে নিচ্ছি, যেটা আমি শপারেলের প্যালেট দিয়ে করছি। তোমাদের কাছে যে কোনো প্যালেট থাকলেই করতে পারো, এমন না যে আমার কাছে যে মেকআপ প্রোডাক্টগুলো আছে তোমাদেরও সেগুলোই ইউজ করতে হবে না। তোমাদের কাছে যে কোনো মেকআপ প্রোডাক্ট যা আছে সেগুলো দিয়েই তোমরা ইউজ করতে পারো। কারণ দেখো, একজনের কাছে অনেক মেকআপ প্রোডাক্ট থাকে না, বেস মেকআপের জন্য একটা দুটোই থাকে। তো আমার কাছে যেগুলোই আছে আমি সেগুলো দিয়েই ইউজ করছি, বা তোমাদের কাছে যেগুলো থাকবে তোমরা সেগুলো দিয়েই ইউজ করতে পারো। এখানে আমি অনেক দিন পর লেন্স পরেছি বলে আমার লেন্সে খুব প্রবলেম হচ্ছে, তো তাও আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। অ্যান্ড এখন আমি ইউজ করছি হুডা বিউটির ফাউন্ডেশন। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থাকলে তোমরা ইউজ করতে পারো। তো আমি পুরো ফেসে আমি এটাকে ড্যাব করে দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়ে অল্প করে ব্লেন্ড করতে পারো, কারণ পুরো ফেসে ড্যাব করার পরে কিন্তু ব্লেন্ড করা খুব কষ্ট হয়ে যায়, কারণ খুব স্টিক হয়ে যায় জিনিসটা। তো তোমরা অল্প করে ইউজ করে অল্প করে ব্লেন্ড করে নিতে পারো ফাউন্ডেশন। তো এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ইউজ করব কনসিলার। এখানে আমি কনসিলারের জন্য ইউজ করছি মেবলিনের নিউট্রালাইজার শেড। তো এখানে আমি যেখানে আমার হাইলাইট পয়েন্ট, আমি সেখানে কনসিলার ইউজ করছি। ইউজুয়ালি সেখানেই কনসিলার ইউজ করে, আমি যেখানে দিয়েছি। অ্যান্ড এখন আমি ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট, এটার নাম্বার হলো NC30। এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে মেকআপটাকে সেট করে নেব। আর মেকআপ করার সময় কিন্তু গলা, কান এগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না ফাউন্ডেশন কম্প্যাক্ট লাগানো, কারণ নালে কিন্তু গলা কান দুটো আলাদা কালারের হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আমাদের খারাপ লাগবে। দেন আমি ইউজ করছি হলো একটা ক্রায়োলনের প্যানকেক, যেটা হলো আমি কন্ট্রোরের জন্য ইউজ করছি, পাউডার কন্ট্রোর। তো দেখতেই পাচ্ছি আমি কোথায় ইউজ করছি। অ্যান্ড কন্ট্রোল করার পর আমি ইউজ করছি ব্লাশ, যেটা একটা আইম্যাজিকের ব্লাশ প্যালেট দিয়ে ইউজ করছি, অরেঞ্জ আর পিঙ্ক কালার নিয়ে। তো আমি একটু হেসে জাস্ট কন্ট্রোলের ওপর দিয়ে, দেখো আমি কোথায় করছি, এরকম করে আমরা ব্লাশটাকে অ্যাপ্লাই করে নেব। দেন আমি ইউজ করছি একটা ম্যাকের হাইলাইটার। তো হাইলাইটারটা ভীষণই সুন্দর, মানে আমার ভীষণ একটা ফেভারিট হাইলাইটার। এটার নাম হচ্ছে ও ডার্লিং, আই থিঙ্ক, মনে পড়ছে না। তো হাইলাইটারটা দেওয়ার পরে দেখো স্কিনটা কতটা গ্লো করছে আমার। তো তারপর একটা পিএসসি সেটিং স্প্রে দিয়ে আমি সেট করে নিয়েছি। অ্যান্ড আমি এখানে আইব্রো সেট করছি একটা পাউডার ব্রাউন কালার দিয়ে। তো আমি জাস্ট আমার যেখানে গ্যাপগুলো রয়েছে সেখানেই কিন্তু আমি ফিল করছি, কারণ বেশি আমি করছি না, যেহেতু একটা নর্মাল মেকআপ। তো যেখানে গ্যাপগুলো সেখানেই কিন্তু আমি ফিল করছি।
এখন আমি আই মেকআপের জন্য প্রিপারেশান নিচ্ছি, যেটা হলো আমি কনসিলার লাগিয়ে নিয়েছি আইলিডে, দেন একটা পাউডার কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করে নিলাম। অ্যান্ড এখানে আমি একটু পিঙ্কের ওপরে ভেবেছি আই মেকআপটা করব। এখানে আমি একটা ডার্ক পিঙ্ক কালার নিয়ে, যেটা হলো আমার চোখের আই লিডে লাগাচ্ছি ফার্স্ট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। আই মেকআপ কিন্তু অলওয়েজ ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু আমাদের হার্শ লাইনগুলো থেকে গেলে খুব বাজে লাগে। দেন একটা লাইট পিঙ্ক কালার নিয়েছি, পার্পল কালার, তো সেটাকে তার উপরে ব্লেন্ড করব যাতে ওই লাইনটা চলে যায়, আগে যে পিঙ্ক কালারটা লাগিয়েছিলাম সেই লাইনটা যেন হার্শ লাইনটা যেন চলে যায়। দেন একটা হালকা পিঙ্ক নিয়ে একদম উপরে আমি ব্লেন্ড করব। এবার আমি একটা আই ম্যাজিকের হাইলাইটার নিয়ে আমি আমার ব্রো বোন আর ইনার কর্নারে ভালো করে হাইলাইট করে নেব। দেখবে হাইলাইটটা করার পরে কিন্তু আমাদের একদম মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর লাগে হাইলাইট করার পরে। এটা কিন্তু তোমরা স্কিপ করো না, যে কোনো আই মেকআপ করলে তোমরা অলওয়েজ ব্রো বোন আর ইনার কর্নারে অলওয়েজ হাইলাইট করো। দেন আমি চোখের নিচে আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করছি, তো একটা সরু ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্রাউন কালারটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার লেন্সে খুব প্রবলেম হচ্ছিলো আজকে, তো যার জন্য আমার খুব অসুবিধাও হচ্ছিল। তো ভালো করে আমি ব্রাউন কালারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে। তো এখানে কিন্তু আমার মাস্কারা দেওয়া হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, আইলাইনারও পরা হয়ে গেছিলো। নিচে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছিলাম, তো সেগুলো আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। অনেকদিন পর যেহেতু ভিডিও করছি তো অনেক কিছু স্কিপ হয়ে গেছে। দেন আমি কিন্তু এখন লিপস্টিক অ্যাপ্লাই করছি। ফার্স্টে একটা মেবলিনের হালকা শেড নিয়ে আমি মাঝখানে দিয়ে দিলাম ঠোঁটে। দেন একটা ম্যাকের ডিপ ব্রাউন কালার নিয়ে আমি চারিদিকে বর্ডার করলাম। দেন একটা রেড কালার নিয়ে আমি মাঝখানে দিয়ে একটু ওটাকে স্মাচ করে দিচ্ছি। তো লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আমি কিন্তু জেনে করিনি, জাস্ট আমি ইউজুয়ালি অ্যাপ্লাই করছিলাম। তো ভীষণ সুন্দর কালারটা এসেছিলো, আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর কালারটা আসবে। 3টে কালার মিক্স করলে খুব সুন্দর লাগলো সামনে কালারটা, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। তো এরকম করে তোমরা যে কোনো যে কোনো লিপস্টিক ক্রিয়েট করতে পারো 2-3টে কালার মিশিয়ে। তো এখানে কিন্তু আমি হেয়ার স্টাইল করছি, তো দুপাশে আমি মাঝখানে পার্টিশন করে, তো সামনের দিকে চুলটা হালকা হালকা রোল করে পেছনে ক্লিপ করে ববি পিন লাগিয়ে নিয়েছি। দেন আমার কিন্তু কমপ্লিট আমার মেকআপ দেখতেই পাচ্ছ। আর এখন তোমরা দেখে নাও আমার বিউটি শর্টস। আর ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই টাটা।